রাজস্থানের কেন্দ্রস্থলে ধূসর মরুভূমির পাশে রহস্যে আবৃত একটি প্রাসাদ দাঁড়িয়ে আছে। এর সুউচ্চ গম্বুজগুলি আকাশের দিকে তাকিয়ে আছে। এটি ছিল যোধপুরের প্রাসাদ, যা স্থানীয়দের কাছে ভুতুড়ে দুর্গ নামে পরিচিত। লোকমুখে শোনা যায় যে কয়েক শতাব্দী আগে একজন রাজা সেই যোধপুর রাজ্যটির উপর রাজত্ব করেছিলেন, কিন্তু হিংসা এবং লোভ তার কাছের মানুষগুলোর মনে প্রবেশ করে, যা তাদেরকে বিশ্বাসঘাতকতা এবং শত্রুতার দিকে পরিচালিত করেছিল। ক্রোধের মধ্যে রাজার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা রাজা এবং প্রাসাদটিকে অভিশাপ দিয়েছিলেন, প্রাসাদটিকে অনন্তকালের জন্য ভুতুড়ে থাকার কথা বলেছিলেন। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে প্রাসাদের মধ্যে ভয়ঙ্কর ঘটনার গল্প দাবানলের মতো ছড়িয়ে পড়ে। রাতের বেলা জানালায় অদ্ভুত আলো দেখা যায়। অনেকে সেই অসহায় রাজার ভৌতিক রূপ দেখেছেন বলে দাবি করেছেন, বিচারের আশায় প্রাসাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। সতর্কতা এবং কুসংস্কার থাকা সত্ত্বেও এমন কয়েকজন ছিল যারা পরিত্যক্ত প্রাসাদে প্রবেশ করার সাহস করেছিল। প্রাসাদের অন্ধকার ইতিহাস তাদেরকে টানছিল। তাদের মধ্যে ছিলেন অনন্যা নামের একজন প্রফুল্ল তরুণী। কৌতূহল দ্বারা চালিত অনন্যা তার বন্ধুদের ভুতুড়ে প্রাসাদে একটি অভিযানে যোগ দিতে রাজি করায়। স্থানীয়দের সতর্কবার্তা উপেক্ষা করে তারা রাতের অন্ধকারে প্রাসাদের ভেঙে পড়া গেটের সামনে উপস্থিত হয়। যখন তারা প্রাসাদের আরও ভেতরে প্রবেশ করেছিল, তখন তাদের সংবেদনগুলি বাতাসে ঝুলে থাকা ভয়ের স্পষ্ট আভা দ্বারা আক্রান্ত হয়েছিল। অদ্ভুত শব্দ অন্ধকার থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ একটি চিৎকার নীরবতাকে ভেঙে দেয়, তাদের মেরুদণ্ড ঠান্ডা হয়ে যায়। আতঙ্কিত তারা গোলকধাঁধা করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করেছিল। খালি ঘরগুলিতে তাদের পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। তারা ভেবেছিল যে তারা প্রাসাদের মধ্যে চিরতরে হারিয়ে গেছে। তখনই প্রাসাদের কেন্দ্রস্থলে একটি জায়গায় তাদের চোখ পড়ে। চেম্বারের দেয়ালের মধ্যে অভিশাপের পিছনে সত্য লুকিয়ে আছে। বিশ্বাসঘাতক উপদেষ্টার অন্তর্গত একটি ভুলে যাওয়া ডায়েরি, যিনি প্রাসাদটির ভাগ্যের কথা লিখেছিলেন। কাঁপতে কাঁপতে অনন্যা ডায়েরিটা খুলে কয়েক শতাব্দী আগের উপদেষ্টার লেখা কথাগুলো জোরে জোরে পড়ল। সে যখন চূড়ান্ত মন্ত্রটি বলছিলেন, তখন একটি আলোয় চেম্বারটি জ্বলজ্বল করে উঠল, অভিশাপকে একবার এবং সর্বদা নির্বাসিত করে। দিগন্তের উপর ভোর হয়ে যাওয়ার সাথে সাথে প্রাসাদটি একটি নতুন আলো স্নান করে দাঁড়িয়েছিল। এর ভুতুড়ে অতীত শেষ পর্যন্ত শায়িত হয়েছিল। অনন্যা এবং তার বন্ধুরা গভীর থেকে আবির্ভূত হয়েছিল, তাদের মনোবিজয় এবং বিস্ময়ের অনুভূতিতে ভরা। তারা জেনেছিল যে তারা এই ভুতুড়ে প্রাসাদের কিংবদন্তির পিছনের সত্যটি উন্মোচিত করেছে।